شهادة في سبيلك واجعل موتنا في فلك السور واجعل موتنا في بلد السور الله আমি উমর তোমার কাছে তোমার রাস্তায় মরণ বিজ্ঞান আল্লাহ আমি উমর তোমার কাছে তোমার রাস্তায় একদম বিজ্ঞান আল্লাহ আমাকে তোমার রাস্তায় মরণ আল্লাহ দোয়া কবুল করে হয়তো তোমার নামাজ পড়াই গেছে কি বলে গেছে এমন সময় পিছনের দিক দিয়ে এক দুশ্মন আইসা কোমরের ফেলে ছুরি ঢুকে গেছে নামাজ পড়াই গেছে ইমানদারদের সুফল থাকা স্বাভাবিক মুমিন মুত্তাকি আল্লাহওয়ালাদের সুফল থাকা কি বলেন স্বাভাবিক কোমর নামাজ পড়ে দিছে এ অবস্থায় খঞ্জন উঠায় আর সেমেটে খাদ্য লাগিয়েছে হাত রক্ত অজরিয়ে প্রবাহিত হচ্ছে উমর নামাজ পড়ানো আর উমরের পক্ষে সম্ভব হচ্ছে পিছনের সাহাবীকে সামনে আনলো উমর পিছনে চলে গেলেন নামাজ পড়তে অবস্থায় উমর দলেই পড়ে গেল আল্লাহ রাস্তায় মৃত্যু কামনা করেছে দেখতে দেখা গেছে ছুরি ঢুকায়া দিয়েছে দুনিয়ার দিক দিয়া এরকম কঠিন একটা অবস্থা কিন্তু আল্লাহ রাস্তায় কত কোমরের বরত হয়েছে তার কোনো সন্দেহ নাই আরেকটা দোয়া করছে আল্লাহ আমাকে তোমার নবী শহরে নবীর কাছে আমার কবরের ফায়সালা আপনারা বলেন তো এই দোয়াটা কি কবুল হয়েছে ভ্রমণ কার পাশে ঘুমায় আছে বলেন না পাশে ঘুমায় আছে এজন্য খবর যেমন ইমানের হামলে মৃত্যু কামনা করেছেন সুমৃত্যু কামনা করেছে আর নবীর পাশে ঘুমানোর একটা দোয়া করেছে এই দোয়া কবুল হয়েছে আজকে আয়াত থেকে আপনাদেরকে বলে দেই আল্লাহর কাছে সুমৃত্যু কামনা করবেন সুমৃত্যু আল্লাহ আপনাদেরকে ইমানি মৃত্যু দান করেন স্কুলের যে ঘটনা এই পৃথিবীতে এমন কোন পাথর মার্কা দিনও যদি থাকে পাথর মার্কা দিন যেদিকে পাথর আমার মনে হয় সেও এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ মুখী হওয়া দরকার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর দিকে দাবিত হওয়া দরকার তারা কি ভেবেছিল হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটবে মাসুম বাচ্চা যে সেন্টারে মাসুম বাচ্চাদের সেন্টার যে বিল্ডিং ওইখানে এই ঘটনাটা ঘটছে আমরা আজকের এই জমায় আমি প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ এদেরকে জান্নাতের পাখি হিসাবে করব জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে এরা ঘুরে বেড়াবে
আর ওইখানে নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষার জন্য দোয়া করছে, যারা নিজের জীবনকে বাজিয়ে রেখে তার বাচ্চাদের খেদমতে নিয়োজিত ছিল। এরাই শিক্ষক, এরা মরিয়া ও আমল বলেন, এরা জোরে বলেন না রে ভাই, এরা মরিয়া ও আমল। এই শিক্ষক শিক্ষিকা পৃথিবী যুগের পর যুগ যাবে, দলের পর দল যাবে, পলিটিক্যালের পর পলিটিক্যাল যাবে, একজন যাবে একজন আসবে, তাদের নাম থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু যারা নিবেদিত প্রাণ হয়ে বাচ্চাদের খেদমতে যারা তার জীবনটাকে আল্লাহ দিয়ে দাবিত করে দিয়েছে, বাংলাদেশ উলটপুলট হতে পারে, তাদের নাম উলটপুলট হবে, তাদের নাম থাকবে, এই শিক্ষকদের নাম থাকবে, এই শিক্ষিকাদের নাম থাকবে। দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আ'লা বিআহমাদিস সাথে কবুল। যেন আপনাদেরকে বলবো, মরণের প্রস্তুতি সবাই নিয়ে রাখবেন। আমার এই উস্তাদ মৃত্যুবরণ করেছে আজ থেকে কয়েক বছর আগে, জামালাইন শরীফ পড়ছি উস্তাদের। ওই উস্তাদের বাড়ি ঘরে কিচ্ছু নাই, বাড়ি ঘরে কিচ্ছু নাই। আল্লাহ অনেক বেড়া বান্দা, উনি আল্লাহ উপরে ভরসা করেই চলবে। ওনার ইন্তেকালের পরে ওনার কাফনের কাপড়ের ব্যবস্থার জন্য ঘোষণা আসলো যে আমার কাফনের কাপড়টা আমি দিয়ে দিব, সে আমি দিয়ে দিব, সে তো আমি দিয়ে দিব। এমন সময় বাসা থেকে আওয়াজ আসছে যে আমার স্বামী কোন সময়ে যে তার খাটের কোনায় বালিশের তুষকের নিচে কোন সময়ে যে এই কাপড়ের টাকার ব্যবস্থা করে রাখছে তা আমি জানি না। আমি আজকে ঘর যখন তুষক যখন টান দেওয়া হয়েছে, তুষকের নিচে একটা কাগজে লেখা আছে, এটা আমার কাফনের টাকা। কাফনের টাকার ব্যবস্থা করে গেছে, আর কোনো ব্যবস্থা ওনার না। তাহলে কি বোঝা গেল, উনি মরণের প্রস্তুতি নিছে না। তাহাজ্জুদ নামাজ অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সাজদার আলোতে মরছেন, আর কোন ব্যবস্থা করে যান নাই, কিন্তু কাফনের টাকাটার ব্যবস্থা করে আছে। এজন্য যার মরণ সুন্দর, তার কবর সুন্দর, তার আসর সুন্দর, তার নিকাল সুন্দর, তার মুলজেরাত সুন্দর, সে হাসতে হাসতে আল্লাহ তৈরি করে জান্নাতে বসে। এজন্য তোমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরের পাশে দিয়ে যাইতেন আর চোখের পানি জল জল করে ছাড়তেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উসমান আপনি এইভাবে কবর দেখলে কাঁদেন কেন? যখনই কবর দেখে তখনই দাঁড়ায় যান, তখনই সূরাতুল মুনতাকাসির তেলাওয়াত শুরু করে দেয়, কুল হুয়াল্লাহু ফালাক নাস তেলাওয়াত করে। হে উসমান, জাহান্নামের আগুন শুনলে তো কাঁদেন না, জাহান্নামের বয়ান শুনলে তো কাঁদেন না। উসমান, হাসরের ময়দানের কঠিন অবস্থা শুনলে কাঁদেন না, শুধু কবর দেখলে কাঁদেন, শুধু কবর দেখলে কাঁদেন। ঘটনাটা কি? উসমান ডাক দিয়া কয়, আল্লাহ নবীর সাহাবীরা গো, শুনে রাখো, কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি? আখিরাতের প্রথম নির্দেশন, প্রথম ঘাঁটি।
মরণের মাধ্যমে কবর শুরু হয়। মরণ ছাড়া কবর নাই। মরণের মাধ্যমে কবর আপনার স্টার্ট হয়। হযরত ওসমান বলেন, এ কবরে যে পার পায়া গেল, এ কবরের প্রশ্নে যারা পার পায়া গেল, যারা কবরের প্রশ্নের সঠিক জবাব দিয়ে ফেলল, আমি ওসমান মুখে হাত দিয়ে ঘোষণা দিলাম, আর কোন ঘাটিতে এদেরকে আটকানো হবে না। আসলে মহিলাদের ঘাটিতে এদেরকে আটকানো হবে না, মিজানে আটকানো হবে না, ফুলসরাতে আটকানো হবে না। ইমিগ্রেশন পার হয়ে গেলেন, তার আর কোনো টেনশন নাই। সে মনে করে, সে মোবাইল করে বলে, আম্মু ইমিগ্রেশন পার হয়ে গেছে, তার মানে আর কেউ আটকাইবে না। এবং সে আমেরিকা যেতে পারবে, এবং সে লন্ডন, ফিনল্যান্ড, ইংল্যান্ড যেতে পারবে। একটু পছন্দ ওসমান বলে, কেউ যদি কবরের কাঠিতে পার হয়ে যাবে, অন্যান্য কাঠিতে সে আর আটকাইবে না। এই জন্য কবর দেখে দেখে কান্দি, আর বলি, না জানে তোমাদের মরণ কেমন হয়েছে। আমি তো তোমাদের মরণের সময় তোমাদের সামনে ছিলাম না, তোমাদের মরণ যে কোন অবস্থায় হয়েছে। উসমান আকাশে দিয়া তুই না ডাক দিয়া কই, আল্লাহ কবর দেখে কাঁদি, এই জন্য যে আমার মরণটা যাতে সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে ইমানি মৃত্যু দান করে। ইমানি মরণ চান, চাওয়া কিন্তু সুন্দর। ইমানি মৃত্যু চাওয়া কি বলে, সুমৃত্যু কামনা করে সুন্দর। আল্লাহ আমাদেরকে ইমানের হালতে, শাহাদাতের হালতে, নামাজের হালতে, মুনাজাতের হালতে, তেলাওয়াতের হালতে, শাসিকার হালতে, গুজারত অবস্থায়, শুক্রবারে আল্লাহ আমাদের মরণ। এই ওসিয়ত করে যাইবেন, আমি পড়লে আমাদের লিখবেন না, এই ওসিয়ত করে যাইবেন, এমনই মনে রাখেন, ইনশাল্লাহ পারি। ইনশাআল্লাহ আজকে এই জুমার বয়ান সেটা বাসায় গিয়ে বলবেন, আমি পড়লে আমাকে লিখাও। জানেন, মরলে ঋণ করলে এক কান্দের জন্য কষ্ট। এখানে যারা রিস্তালায় বসছেন, দোতলার, এরা কিন্তু চুমি দিয়ে দিয়ে দেখতেছে আর ভাবতে পারতেছে না। এদের মনে একটা কষ্ট, যদি রিস্তালায় এরকম দেওয়া যায় বেশি বাদলাসকে। কিন্তু ভাবে জানেন, ইমানের আগুনে মৃত্যু হয়, এদের চোখের সামনে জান্নাতটা বাসতেই থাকে, বাসতেই। যখন এদেরকে কর্মশীল করতে লেট করে, তখন এরা কলিজা দিয়া কাঁদে, এদের কান্না তো কেউ শোনে না। এরা বলতে চায় যে তোদেরকে কেন আমি দিন শিখে আসলাম না, ওরা এত করে না ফোন মানে আমার জন্য জান্নাত রেডি। শুধু আনন্দ বলবে, আমার জন্য জান্নাত কি রেডি, জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। আমি জান্নাতের জন্য অপেক্ষা। তোরা তো এমন না ফরমান, তোরা তো এমন না শুধু জান্নাত আমাকে ডাকতেছে আর আমার জান্নাতে ঢুকতে দেশ না। তোরা জানো মরা ইত্যাদি না হয়, ইত্যাদি না ভাই, বেশি জনের বাচ্চা, এক ফ্যামিলির একটাই সন্তান, এক ফ্যামিলির একটাই সন্তান, তাকে বরং দিয়া, তাকে এক ফ্যামিলির একটাই সন্তান, এক ফ্যামিলির একটাই সন্তান, তাকে বরং দিয়া, তাকে বরং দিয়া রাখা হচ্ছে। বাবা আসবে, তারপর তার দাফন হোক। জান্নাতি বাচ্চা মাসুম, শিক্ষারত অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে মাসুম একটা বাচ্চা, এমনিতেই মাসুম বাচ্চার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। আবার তার শহীদের মর্যাদা, এই মৃত্যুটা কি শহীদের মৃত্যু, মাইলস্টোনের মৃত্যুটা কি বলেন না, শহীদের মর্যাদা পেয়েছে এরা, আর শহীদের মর্যাদা পেয়েছে। ওই বাইডন শহীদের মর্যাদা পাইছে,
ইসলামী শরীয়ত যদি আপনি রিচার্জ করেন দেখবেন এরা শহীদের মর্যাদা, বাচ্চা মেয়েছে শহীদের মর্যাদা। আর একটা মাত্র বাচ্চা জান্নাত তার জন্য বেঁচে পড়তেছে, এখন তার গরম গরম দিয়া মাসে গরম দিয়া দিন না থাকলে যা হয়, এজন্য দিন অপরিহার্য, দিন থাকতে হবে। দিন না থাকলে জান্নাতি বান্তা থেকেও জান্নাত থেকে সরাইয়া দেওয়া হয়, তাকে এদিক সেদিক করা হয়। একমাত্র দিনই জ্ঞান, দিনই বোঝ না তাদের। এজন্য আপনারা, আপনি, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমরা মরণ করে তোমার দিদার পাওয়ার জন্য, তোমার দেখার জন্য, তোমার জান্নাতটা দেখার জন্য তাড়াতাড়ি আমাদেরকে কাফনের ব্যবস্থা দেন। গেল এক, আপনাদের এই মরণের ব্যাপারে যে প্রেসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরা হলো, ইনশাআল্লাহ আমার আশা যদি প্রেসক্রিপশন আপনারা মানতে পারেন, আপনাদের সকলকে আল্লাহ ইমানি মৃত্যু দান করবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। গেল এক। 2 নাম্বার, বিপরীত বিপরীত আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে। বিপরীত বিপরীত, নারী পুরুষ, বলেন না, যুবক ছেলে মেয়ে, তারপরে কি বলেন, আসমান জমি, আগুন পানি পানি, এরকম ভাবে আল্লাহ ডান বাম, এরকম ভাবে আল্লাহ পৃথিবীটাকে সাজাই। কোরআন হাদিস হাদিস, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, উঁচা নিচা নিচা নিচু, এরকম ভাবে আল্লাহ পৃথিবীটাকে সাজাই। খাটো মাঝারো লম্বা, এইভাবে সাজাই নেন। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার বিপরীত আখিরাত, আখিরাতের বিপরীত দুনিয়া। আপনি যদি দুনিয়াকে সুন্দর করতে চান, আখিরাত বেজার হয়ে যা। আখিরাতকে সুন্দর করতে চাইলে দুনিয়া বেজার হয়। দুনিয়া বেজার হয় মানে কি, নিজের স্ত্রী বলে কি করছো, তুমি কি করছো, এমন স্ত্রী মনে বাংলাদেশে নাই। কি করছো তুমি, করলাটা কি, এমন নিমুখ খারাপ স্ত্রী দুনিয়া থেকে গেঞ্জি বিদ্যা দিতেছে প্রতিদিন, এই খবর নাই। নাফরমানের প্রতিদিন একটা পুরুষের কত কষ্ট, একটা পুরুষের কত কষ্ট, নারী অধিকার দিয়ে পুরুষ নির্যাতন চলেছে। পুরুষ নির্যাতনের কথা কেউ বলে না। বাংলাদেশের কত পুরুষ নির্যাতিত, কত পুরুষ আমাদের কাছে কাঁদে, চোখের পানি দর্শন করে ছাড়ে। হুজুর মজলুম, নারীদের ব্যাপারে আইনের অভাব না। এক একটা নারী যেরকম ভাবে তার মর্যাদা সম্মান ইসলাম যা দিয়েছে, এটা কিন্তু কেউ দিতে রাজি না। ইসলাম নারীদেরকে যে অধিকারটা দিয়েছে, এটা দিতে কেউ রাজি না। এটা দিলেই কিন্তু মেয়েরা বাচ্চার বাচ্চা হয়, মেয়েরা মেয়েরা তাদের অধিকার মর্যাদাটা ফিরে পায়, 100% ফিরে পায়। কিন্তু এটা না, সুবিধাবাদ, নারী বুককারী, কিভাবে নারীকে বুক করা যায়, কিভাবে নারী নিয়ে ব্যবসা করা যায়, ওই জাতীয় চিন্তা ভাবনা হলো আজ সারা পৃথিবীর মানচিত্র। এই মানচিত্রের আইনগুলা এরকম যে নারীকে কিভাবে নারীর প্রতি হিংসা, নারীর দিকে আঁকা বাঁকা চোখে তাকানো, নারীর দিকে, নারী বুকের দিকে অ্যাডভান্স হওয়ার, কিন্তু ইসলামকে অধিকার না দিয়েছে
আজকে নারীবাদ যারা আছে এরা যদি একটা কথা বলে যে আমরা আর কিচ্ছু চাই না, ইসলাম যাহা বলেছেন তাহা আমাদেরকে দিয়ে দাও, যেই কথাটা যদি নারীরা বলে যে আর কিচ্ছু চাই না আমরা, ইসলাম তাহা বলেছে এটা আমাদেরকে দিয়ে দাও, কিন্তু এই বেদ এদেরকে লাগাই দেওয়া হয়েছে। এরা বুঝে না, এরা রাস্তাঘাটে এরা মিছিল দিয়া বলতে চায়, এরা বলতে চায় নারী স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, হ্যাঁ স্বামীর আদেশ মানবো না, কত ধরনের স্লোগান এরা দিতে চায়। কিন্তু ইসলাম যাহা দিছে এটা যদি এদেরকে দিয়ে দেওয়া হয় আর কিচ্ছু লাগবে না। একদিকে নারীদের ব্যাপারে আইন করতে গিয়া পুরুষের উপরে মানসিক নির্যাতন চলছে, এই নারী মা, নারী বাবা, নারী আত্মীয় স্বজন কত পুরুষের উপরে বিভিন্ন আক্রমণ করছে। গত পরশুদিন আমার কাছে একজন বিজ্ঞ মানুষ আমাদের কাটতেছে, বলতেছে আমি চাইনিজ কোরআন দিয়ে তাকে মেরে আনবো। আমি বললাম সাবধান সাবধান, এদিকে অ্যাডভান্স হবো না, আমাকে মানসিক নির্যাতন করতে করতে অবস্থা সিরিয়াস। সে আমার কাছে থাইকা সে অন্য পুরুষ গ্রহণ করে ফেলেছে, আমার ঘরে থাকার মতো অবস্থায় অন্য পুরুষ গ্রহণ করে ফেলেছে। এখন শেষ পর্যন্ত ওই পুরুষের ঘরে থাইকা আমাকে এটি বুঝলাকার পাঠাইয়া দেয়। তারপরে আমার বাচ্চাটা, এই বাচ্চাটা ছাড়া আমি ঘুমাইতে পারি না, আমার বাচ্চাটিকে সে কৌশলে নিয়ে গেছে। আমার এই বাচ্চার জন্য সে আমার কাছে লেটার পাঠাইছে, প্রতি মাসে 14,000 টাকা বাচ্চার খরচ দিতে হবে। বাচ্চার আমি দেখবো না, বাচ্চা আমার পাশে থাকবে না, বাচ্চা তার কাছে চলে গেছে। সে এরকম নাজায়েজ কাজ করেছে। আবার বাচ্চার জন্য সে কেমন ব্যবসা শুরু করে নিয়েছে, আমার কাছ থেকে প্রতি মাসে 14,000 টাকা দিবে। এটার মধ্যে উকিলের সিগনেচার আছে। হুজুর আমি বড় মানসিক ভাবে শেষ হয়ে যাচ্ছি। এই জাতীয় লোকদেরকে কোন বেশি শ্রম দিতে পারি না, শুধুমাত্র আল্লাহর কথা বলি, শুধুমাত্র বলি আল্লাহর দিকে দাবি তখন ধৈর্য ধারণ করে। কিন্তু আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা পুরুষেরা কিন্তু বিভিন্ন ভাবে নির্যাতিত। পুরুষদের নির্যাতনের কথাটা কেউ শুনতে চায় না। অনেক নারীরা আছে বলতে চায় যে তোমার ঘরে এসে কি পাইছি, কি করছি, কি খাইছি, কি ঘুমাইছি, কি শান্তি পাইছি। এই জাতীয় নারীরা আল্লাহর কসম একেবারে মুশকিলে বসে বলতেছি, এই জাতীয় নারীদের জন্য জাহান্নাম রেডি, জাহান্নাম রেডি, জাহান্নাম রেডি। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য দুনিয়া বিপরীত আখিরাত, আখিরাতের বিপরীত দুনিয়া। আখিরাত চাইবেন দুনিয়া কিছু বেজার হবে, কিছু বেজার হবে। এই বেজার নয়। যদি আপনি আপনার ফ্যামিলিতে চিন্তা করতে পারেন তাইলে সবাই খুশি, তাইলে সবাই খুশি। আমি প্রায় সময় আমার স্ত্রী বা বাচ্চাকে আমার কাছে থাকি, দেখে আমি জিজ্ঞাসা করি যে আমি তো ফ্ল্যাট কিনে নাই, আমি তো জায়গা কিনে নাই, আমি তো ঢাকা শহরে কোন প্রকার কোন জমি কিনে নাই। আমি আল্লাহর ঘর করেছি, আমি মাদ্রাসা করেছি, আল্লাহর ঘর করেছি, নিজে ভাড়া থাকি, তো তারপরে আল্লাহর ঘর করেছি, নিজে ভাড়া থাকি, নবীর বাগান করেছি। এখন বলো তোমাদের কি অবস্থা? বাচ্চা করে বলে আমরা খুশি। একটা বাচ্চাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করি, সে বলে আমি খুশি, 100% খুশি। আল্লাহর ঘর করেছেন, নবীর বাগান করেছেন, আমাদের জন্য কিছুই করেন নাই। আল্লাহর কসম খুশি। আমার বড় মেয়ে বলে খুশি, আমার ছেলে বলে খুশি, আমার স্ত্রী বলে খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। পরের মধ্যে দিন চিন্তা করেন, যত আখিরাতের কাজ করবেন এরা আপনাকে সাপোর্ট দিবে আর বলবে আখিরাতের কাজ করতে দেখেন। আখিরাত আসল, দুনিয়া নকল। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া আজকে আছে কালকে নাই। দুনিয়া বলেন না, দুনিয়া আজকে আছে আজকে নাই। দুনিয়ার গতি সাময়িক, আর আখিরাতের গতি সে সাময়িক না। সে মরে গেল তার নাম থাকে। বড় বড় রাজনীতিবিদরা তারা নির্বাচনের আগে শাহজালাল মাজারে গিয়া এরা দাঁড়ায়, এরা ওইখানে গিয়া দাঁড়ায় কেন? অনেক সময় দেখা যায় এদের ওইদের টাকুর নিচে প্যান্ট
গিয়া রয়েছে, অনেক সময় পেশাব করে পেশাবের পানি নেয় না, এরপরেও গিয়া ওইখানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। এই বান্দা মারা গেছে কবে আপনারা জানেননি? শাহজালাল ইয়ামিনী কবে মারা গেল? শাহপুরান ইয়ামিনী কবে মারা গেল? কত আগেকার মৃত্যু, এরপরও তাদের ইজ্জত আছে। কত আগে মৃত্যু বরণ করেছে, এরপরও তাদের সম্মান আছে। এই যে একটা জীবন, এটা আখিরাতের জীবন। এই যে একটা জীবন, তারা আখিরাতের জন্য মেহনত করেছে বিদায় আজ পর্যন্ত যুগের পর যুগ যাচ্ছে, কিন্তু তাদের নাম জমিনে এখন পর্যন্ত জিন্দা আছে। কথা বলেন না, তিনকিরা বলেন না? জিন্দা আছে, জিন্দা থাকবে। আখিরাত চাইবেন, আখিরাত। এই দুনিয়া একটা তুচ্ছ, এই দুনিয়া একটা তুচ্ছ। ومن يرد ثواب الدنيا نؤته منها। যারা দুনিয়া চায়, আল্লাহ বলেন দুনিয়াতে তাকে আমি তো দিবই, ঠিক আছে। একটা টুপি পাওয়ার কথা তাহলে একটা টুপি দেবো, তিনটা জামা পাওয়ার কথা তাহলে আমি তিনটা জামা দেবো, তিনটা জামা দেবো, তিনটা জামাই দেবো। সেটাও যে দেবো, তার কষ্টের টাকা দিয়ে দেবো, তিনটা জামাই দেবে। সকালে নাস্তা করার কথা তাহলে সকালে নাস্তা করাইবো, এটা তাকে যে আমি দিছি ওইটার থেকেই দেবো, বেশি কোনো দেবো না, বেশি একটাও দেবো না। তো তার লেখাপড়া দরকার, তাহলে লেখাপড়া এতটুকুই দেবো, এটা দুনিয়াতে চলে, এটা দুনিয়াতে চলে। কিন্তু তাকে আমি বরকত দেবো না। কি দেবো না বলেন না? বরকত। তাকে বরকত দেবো না। এই যে আমি এখানে আসতেছি না, আসার সময় একজন লোক আলহামদুলিল্লাহ মানে প্রথম গিয়ে দুধ নিয়ে যাইতেছে। আমি বলছি আমি তো জুম্মা করে দিতে গেছি, দুধটা কি করবে? পরে সাথে সাথে একটা চ্যানেলে বললাম, দুধ হাজিয়ে আসছে, রেখে দাও, ফ্রিজে রেখে দাও, আমি জমা করে দিয়ে দেবো। বলেন তো এই যে একটা হাদিয়া, এই যে একটা বরকত, এটা তো আমি টাকা দিয়ে পাই নাই, আল্লাহ দিছে। যে ব্যক্তি আখিরাত চাইবে, আল্লাহ তাকে বলবো যে জিন্দেগি দান করবে। আখিরাত তালাশ করো, কেননা দুনিয়া হলো আখিরাতের গোলাম। আখিরাত তালাশ করেন, কি তালাশ করেন বলেন না? আখিরাত তালাশ করেন। আখিরাত মরণ সুন্দর হবে কিনা সেটা দেখেন, খবর বাবা হবে কিনা সেটা দেখে। আখিরাত একটু চিন্তা করেন, আখিরাত তালাশ করে। कि दुनिया नहीं है ये गुरज की जागे, तमाशा नहीं है। दुनिया এটা তামাশা, দুনিয়া কি বলেন না? وما الحياة الدنيا إلا لهو ولعب। এটা খেল তামাশার জায়গা দুনিয়া, এটা খেলা, এটা হলো কাগজ যেমন উড়ে, দুনিয়াটা এমন একটা কাগজ উড়তেছে। এটা দেখতে বোঝা যায়, এটা দিয়ে অনেক কিছু করে ফেলবো। দুনিয়াটা দেখতে সহজ, পাইতে কঠিন। দুনিয়া দেখতে সহজ, পাইতে কঠিন। একটা বিল্ডিং যারা করতেছে, গিয়ে দেখেন এদের অবস্থা কি। দিন রাত কত ধরনের চিন্তা, ফিকির, টেনশন, মানসিক টেনশন করতেছে। কত জায়গা থেকে তার টাকা সংগ্রহ করতে হবে, কত কষ্ট। দুনিয়া দেখতে সহজ, পাইতে কঠিন, এটা বুক করতে কঠিন। কিন্তু আখিরাত দেখতে কঠিন, পাইতে সহজ। কেননা একবার সুবহানাল্লাহ বললি মাটি থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা রেখে দিয়ে ভরপুর হয়ে যায়। আখিরাত দেখতে কঠিন, পাইতে সহজ, পাইতে সহজ। এই যে কথাগুলো শুনতেছেন না, প্রতিটা কথার বিনিময়ে এক বছর নফল নামাজ, এক বছর নফল রোজা সওয়াব পাই দিয়েছে। কি মনে করেন আখিরাতকে? আখিরাত আসলে সহজ, দেখতে কঠিন লাগে, আসলে সহজ। এই জন্য কবি বলেন, চলো মুসাফির যাত্রী বাঁধা বহু দূর জানা হোগা, आज जाना हो, कल जाना हो, जाना एक दिन होगा।
আজকে না হোক কালকে তোমার আখেরাতের দিকে যাইতে হবে। আজ না হোক কাল এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা তোমার ছেড়ে দিতে হবে। এটার মধ্যে তুমি আর থাকতে পারবে না। यही तो सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে। মায়ের স্টোনের বাচ্চা গুলার লাশ বাবার কাঁধে, মায়ের স্টোনের বাচ্চা গুলার লাশ তার চাচার কাঁধে, তার দাদার কাঁধে। বাচ্চা গুলার লাশের প্রমাণ করে কেউ আগে যাবে, কেউ করে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, যারা দুনিয়া তালাশ করে এরা তো কুকুরের মতো শুধু দুনিয়া তালাশ করে, আখিরাতের খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর খবর নাই, রসুলের খবর নাই, শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া। আল্লাহ রসুল বলেন এরা হইল বন্ত আলী বুহা খিলাম। আল্লাহ রসুল বলেন এরা হলো কুকুরের মতো। কুকুর তো শুধু গরু তালাশ করে, মরা গরু। কুকুর কোনোদিনও জেতা গরু তালাশ করে না, শুধু মরা গরু তালাশ করে, শুধু মরা গরু তালাশ করে। জেতা গরু তালাশ করার সাহস কুকুরের নাই, মরা গরু তালাশ করে। এই দুনিয়া হইল মরা, এই দুনিয়াকে যারা তালাশ করে এরা হইল কুকুরের মতো। আর যারা আখিরাত তালাশ করে, দুনিয়ার ভিতর দিয়েও নামাজ পড়ে, দুনিয়ার ভিতর দিয়েও আল্লাহ জিকির করে, দুনিয়া তো না এসে আখেরাত কেউ পাবে না। ওই যে নদী পানি দিয়েই যাইতে হয় নৌকা, নৌকা দিয়েই নদী দিয়া পার হতে হয়, কিন্তু সচেতন থাকতে হয়। নদীর পানি যাতে নৌকার ভিতরে না ঢুকে সচেতন থাকতে হয়। লঞ্চের ভিতরে যাতে ফুটা না হয়ে যায়, যদি ফুটা হয়ে যায় লঞ্চ ডুবে যাবে, মানুষ মরে যাবে। এই জন্য আমি আপনি সবসময় চিন্তা করবো দুনিয়া যাতে আমার কলমকে জয় না করে। আমার কলমে আমার কলবে কে থাকবে বলেন আল্লাহ, আমার কলবে থাকবে আল্লাহ। এই কলম আমি কাউকে দিব না, এই কলম আমি দুনিয়াকে দিব না, এই কলবে আমি বিবি বাচ্চাদের জায়গা দিব না, এই কলবে আমি ফ্ল্যাট জায়গা দিব না, এই কলবে আমি জমি জমা জায়গা দিব না। এই কলবে থাকবে একমাত্র কে? আল্লাহ। কে? আল্লাহ। এই কলবে থাকবে আল্লাহ, কলবে থাকবে আল্লাহ, আল্লাহ। এই জন্য আবার শের বলেন গভীর রাতে আকাশের দিকে হাত তুলে বলবেন আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। বলেন না আল্লাহ ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি গো, আল্লাহ আমি তোমাকে চাই, আল্লাহ আমি তোমাকে চাই। এই জন্য হযরত রাবি ইব্রাহিম বলতেন জান্নাতুল দুজুখ সে ইয়ার क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো আল্লাহ, আমি তোমারে একটু দেখতাম, তোমারে দেখে জাহান্নামে গেলেও সমস্যা নাই, তোমারে পাইতাম, তোমারে দেখতাম। এই জন্য তেলাওয়াত আয়াতে বলেন ওমাই ইউরিদুল আখিরাতি ومن يريد ثواب الآخرة نؤته منها। আখিরাত চাইও, আখিরাত আল্লাহ গো আমার আখিরাত দাও, আল্লাহ আখিরাত সুন্দর করে দাও, গরম সুন্দর করে দাও, আল্লাহ কবরের ঘাটি পার করে দিও, হাসরের ময়দানের ঘাটি পার করে দিও। এইভাবে যদি কেউ দোয়া করে মনে করবেন না এই দোয়ার ভিতরে তার দুনিয়ার চেয়ারটা নাই, মনে করবেন না এই দোয়ার ভিতরে তার দুনিয়ার কোন পজিশনটা নাই। আল্লাহর কসম করে বলি যে এইভাবে আখিরাত চাই, দুনিয়ার চেয়ার আল্লাহ তাকে ফিরি দান করে। সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ার তো ফিরি দান করে আল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার চেয়ারে দিয়ে দিয়েছে। দেখবে চেয়ারটা সাইডা দে, আল্লাহ আমাদেরকে দেখলেন চেয়ারটা সাইডা দে। বহু বড় বড় উচ্চ শিক্ষিত মানুষকে দেখেছি, এই অদমের মতো অযোগ্য মানুষটা, অদমের মতো অযোগ্য মানুষটা যখন যায় হুজুর হুজুর আপনি যান আপনি বসেন। দুনিয়া হলো আখিরাতের গোলাম, দুনিয়া এত চাইেন না, আখিরাত চান, দুনিয়া ফ্রি পাবেন, দুনিয়া ফ্রি পাবে। এই জন্য আল্লাহর আশিক যারা তারা দুনিয়া চাই না,
তারা কি চাই বলেন না? আখিরাত। আখিরাত চাই। তাদের মরণ সুন্দর চাই, তাদের খবর সুন্দর চায়। লাস্ট ফিনিশিং ওয়াসালাজি ফিশাকি, যারা আল্লাহ শুকর গুজার বান্দা, এদের জন্য পুরস্কার অতি নিকটে। সুবহানাল্লাহ। আখিরাতকারী মানুষগুলো আল্লাহ শুকরিয়া আদায় করতে না। আল্লাহর উনি বলেন যে একজন বাদশাহ দুনিয়ার মন্ত্রী এমপিদেরকে দেওয়া হয়েছে, একজন বাদশাহ দুনিয়ার এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে, তাও আপনি খুব খাওয়াইছে, খাওয়াইয়া একটা করে ব্যাগ দিছে, ব্যাগের মধ্যে অনেক কিছু। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গাছ আছে, গাছের চিপাই চাপাই একজন করে সিআইডি দাঁড়িয়ে পড়ে গেছে। ওই সিআইডিরা গাছের চিপাই দাঁড়িয়ে দিচ্ছে, কি বলে হাঁটে কি বলে যায় এটা শোনার নেই। বলছে বাচ্চা বলছে যে আমার ব্যাপারে এদেরকে এত খাওয়াই নুন, আর একটা করে বেশ দেবো, ব্যাগের মধ্যে অনেক কিছু থাকবে। এত কিছু পাওয়ার পরে এরা যাওয়ার সময় কি বইলা যায় আমার শুনবা, শুধু শুনে রাখবা। সিআইডিরা দাঁড়িয়ে দিয়েছি রাস্তার প্রত্যেকটা গাছের চিপা চাপে, আর মন্ত্রী এমপি সচিব, এরপরে কি সচিব, এরপরে ডাইরেক্টর যা আছে এরা যাইতেছে এমনি আর বলতেছে চলো সে নামাজ কি তার মধ্যে কি খাওয়াই তো, কি খাওয়া দিছে, সে তো আর ভালো খাওয়া দিতে পারবো। আর এর মধ্যে কি দিছে, একটা বাচ্চা হয়ে যতগুলা দুনিয়াদার মানুষ এই রাস্তা দিয়ে হাইটে গেছে সবগুলা তার বদনাম, সবগুলা তার বদনাম। সিআইডিরা এসে বাচ্চা সাহেব সবাই আপনার বদনাম করে দিচ্ছে, আপনি কি খাওয়াই? বাচ্চা এখন চিন্তা করলো ঠিক আছে এখন কিছু হুজুর দাওয়াত দিই। কারণ দুনিয়াদারদের বিপরীত তারা হুজুর, এই হুজুর কিছু দাওয়াত দিতে দেখি তারা আখেরাত চায়। এই হুজুর কিছু আলতা বলা হুজুর দেওয়া দিচ্ছে, হুজুরের মধ্যে আবার উপাধি আছে। দুনিয়াদার হুজুর দেওয়া দিচ্ছে না, আল্লাহ ওয়ালা হুজুর আছে না? তুমি না কি বলে না জানি দুনিয়া আছে কিছু আল্লাহ ওয়ালা গুলো থাকবি এই পৃথিবীতে, কিছু আল্লাহ ওয়ালা হুজুর দেওয়া দিচ্ছে। হুজুর আগে আবার স্পেশাল খানা না দেয়া সবজির ভর্তা, এবার আলুর শান্তি আর ডাই, এই তিনটা মাইলস হেরে খাওয়ান দিয়ে দিচ্ছে হুজুরে। আর হুজুরে একটা করে যায় নামাজ দিয়ে দিচ্ছে, আর রাস্তায় সিএডি দাঁড়া করে গেছে। এখন যাওয়ার সময় হুজুরা বলতেছে আজকে ভয়টাটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন মনে হয় দুনিয়াদারদের হেডলাইন আর আখিরাতের হেডলাইনে কত পার্থক্য। দুনিয়াদারদের কি এত কিছু খাওয়াই দেবে এরপরে শুনতে আদায় করতে পারবো, আর আখিরাতের কিছু আল্লাহ ওয়ালা গোলাপদেরকে দেওয়া দিচ্ছে। আল্লাহ ওয়ালা গোলাপটা শুনতে বলতে আলু শান্তি খাইয়া আর ডাইল খাইয়া আর একটা যাই নামাজ খাইয়া দেওয়ার সময় বলতেছে যে বাদশার সিনাটা এত প্রশস্ত কেমনে বুঝলো আমরা হুজুর আবু সাকুন ভালোবাসি। কেমনে বলবো আমরা হুজুরা সুখী চাকরি ভালোবাসি, কেমনে বলবো আমরা হুজুরা এরকম একটা ডাল মুগের ডাল আমরা ভালোবাসি। আমরা যেটা খাবার ইচ্ছা ছিল ওইটাই বাদশা খাওয়াই আল্লাহ, বাদশারে ন্যাং খায়া তারপরে সুস্থতা নিয়ে আমাদের বাদশার কাছে রিপোর্ট আসলো যে এই জমাত তো সাধারণ জমাত কোন এরকম জমা কয় সুখী চাকরি মজা হয়েছে, আলু চাকরি মজা হয়েছে। এরা কয় তাই নাকি আরো মজা হয়েছে, আর এরা কয় যাই নামাজটা পাই, আর এরা কয় আর আল্লাহ যাই নামাজ দিছে সবসময় জগতে নামাজ পড়ে। বাদশা তো বলে বুঝেছি শুকুর উদার কারা আর না শুকুর কারা, দুনিয়াদার না শুকুর। দুনিয়া করে এদেরকে খাওয়াই শেষ করতে পারবো, এদেরকে কি দিয়ে খাওয়াবে? কুরবাগুলাও দোষ ধরবে, রুশ কি খাওয়াবে? রুশনের দোষ ধরবে। কোথায় নিয়ে খাওয়াবেন? ভূতের আড্ডা, আগে ভূতের নাম শুনলে মানুষে ডরাইছে, এখন ভূতের আড্ডা গিয়ে বসেছে কেউ নাম বই ভূতের আড্ডা। কথা বুঝেন না মনে হয়? তো এই ভূতের আড্ডায় নিয়ে খাওয়া, সেনানিবাসে নিয়ে খাওয়া, কিন্তু এরপর এরা শুকুর গুজার হবে না। এই জন্য আপনাদেরকে সবচেয়ে
আগের কথা হলো শুকুর গুজার বান্দা হওয়ার চেষ্টা করেন, সব হালতে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সব হালতে আলহামদুলিল্লাহ, বলেন, সব হালতে আলহামদুলিল্লাহ, সুখে সুখে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই শুকর গুজার বান্দাদের প্রতি সত্তর আল্লাহ পুরস্কার দান করবো। আল্লাহ এই আজকের এই কথাগুলো আমাকে আপনাদের সবাইকে বোঝার আমল করেন।